লাইভ টেলিকাস্ট করে ফিলিস্তিনে আমাদের বাবা, আমাদের মা, সন্তানদের হত্যা করা হচ্ছে। আমরা কি করছি বিপরীতে? যে জাতির অস্ত্র হাতে যুদ্ধ করার কথা ছিল, সেই জাতি এখন কি করছে? প্লে কার্ড হাতে মিছিল করছে। এর চেয়ে অক্ষমতা, এর চেয়ে লজ্জাজনক পরিস্থিতি আর মনে হয় হতে পারে না। আমাদের মা, আমাদের বোন, আমাদের ঘরের নারীরা তারা পর্দা ছাড়া, মাহরাম ছাড়া ঘরের বাইরে ঘোরাফেরা করছে। এর চেয়ে লজ্জাজনক কি হতে পারে একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য? আমরা অসম্মানিত জীবনযাপন করছি কেন? কারণ আমরা কাফিরদের রচিত ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, সেকুলারিজম এইগুলোকে অনুসরণ করছি, এগুলো দাসত্ব করছি। এর চেয়ে লজ্জাজনক পরিস্থিতি মুসলিমদের জন্য আর কি হতে পারে? গণতন্ত্র মানে তাগুদের দাসত্ব, সেকুলারিজম মানে তাগুদের দাসত্ব। যার ভেতরে তাগুদের দাসত্ব আছে সে কেমন? তার মানে তার কার সঙ্গে সখ্যতা আছে? কাফির শিবিরের সঙ্গে সখ্যতা আছে। তো যাদের কুফরের শিবিরে যাতায়াত আছে, কুফরের শিবিরে সখ্যতা আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তার মনোনীত দিনের জিম্মাদারি দিবেন? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসরায়েল যে রাষ্ট্র, এটা কিন্তু আসলে কোনো রাষ্ট্র নয়। হ্যাঁ, এটা একটা লবিং রাষ্ট্র। বিষয়টা কেমন? যে এখনই যদি পশ্চিমরা তাদের সাপোর্ট তুলে নেয়, পরের দিনই কিন্তু ইহুদিরা ওই দেশ ছেড়ে পালাবে। তারা দেখুন তাদের রাষ্ট্রকে কীভাবে ঢেকে রেখেছে। আকাশটা আয়রন ডোম দিয়ে ঢেকে রেখেছে। আয়রন ডোম যদি ফেল করে, সাইরেন বাজাবে, তারা মাটির নিচে শেল্টার করে রেখেছে। মানে এটা কোনো রাষ্ট্র হতে পারে না যে তার আকাশ ঢেকে রেখেছে, মাটি গর্ত করে রেখেছে, তারপরও যদি ফেল করে পরের দিনই তারা বিমানে করে সবাই পালাবে। মানে পশ্চিম তাদের সাপোর্ট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে তারা পালাবে। যাই হোক, তো ফিলিস্তিনের সঙ্গে আমাদের দুইটা বিষয় জড়িত। প্রথমবার যখন আমরা ফিলিস্তিন জয় করি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সেই বিখ্যাত উক্তি, আমরা সেই জাতি যারা ইসলাম দ্বারা সম্মানিত। আমরা যদি ইসলাম ব্যতীত অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তাহলে আমরা অসম্মানিত হব। আরেকটা বিষয়, যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ফিলিস্তিন জয় করেন, তখন তিনি যে কাজ করেছিলেন, তিনি কুফরের সম্পর্ক ত্যাগ করে তাওহীদের সম্পর্কগুলোকে এক করেছিলেন। এখন ইসলাম দ্বারা সম্মানিত হওয়ার অর্থটা কি? আল্লাহর দাসত্ব দ্বারা সম্মানিত হওয়া, তাওহীদ দ্বারা সম্মানিত হওয়া। তাহলে ফিলিস্তিনের সঙ্গে আমাদের দুইটা বিষয় জড়িত। এক হচ্ছে তাওহীদ, দুই হচ্ছে তাওহীদের সম্পর্ক। আমরা কিন্তু ওই অবস্থানে আছি, আমরা অসম্মানিত অবস্থানে আছি। কিভাবে অসম্মানিত অবস্থানে আছি? যে লাইভ টেলিকাস্ট করে ফিলিস্তিনে আমাদের বাবা, আমাদের মা, আমাদের সন্তানদের হত্যা করা হচ্ছে। আমরা কি করছি বিপরীতে? বিপরীতে আমরা প্লে কার্ড হাতে নিয়ে মানববন্ধন করছি, মিছিল করছি। যে জাতির অস্ত্র হাতে যুদ্ধ করার কথা ছিল, সেই জাতি এখন কি করছে? প্লে কার্ড হাতে মিছিল করছে। এর চেয়ে অক্ষমতা, এর চেয়ে লজ্জাজনক পরিস্থিতি আর মনে হয় হতে পারে না। দুই, আমরা অসম্মানিত কিভাবে? যে আমাদের মা, আমাদের বোন, আমাদের ঘরের নারীরা তারা পর্দা ছাড়া, মাহরাম ছাড়া ঘরের বাইরে ঘোরাফেরা করছে। এর চেয়ে লজ্জাজনক কি হতে পারে একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য? আমরা অসম্মানিত জীবনযাপন করছি কেন? কারণ আমরা কাফিরদের রচিত ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, সেকুলারিজম এইগুলোকে অনুসরণ করছি, এগুলো দাসত্ব করছি। এর চেয়ে লজ্জাজনক পরিস্থিতি মুসলিমদের জন্য আর কি হতে পারে? কথা হচ্ছে যে এই তাগুদের দাসত্ব, গণতন্ত্র মানে তাগুদের দাসত্ব, সেকুলারিজম মানে তাগুদের দাসত্ব। যার ভেতরে তাগুদের দাসত্ব আছে সে কেমন? তার মানে তার কার সঙ্গে সখ্যতা আছে? কাফির শিবিরের সঙ্গে সখ্যতা আছে। তো শিবির তো দুইটা, একটা হচ্ছে ইমানের শিবির, একটা হচ্ছে কুফরের শিবির। তো যাদের কুফরের শিবিরে যাতায়াত আছে, কুফরের শিবিরে সখ্যতা আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তার মনোনীত দিনের জিম্মাদারি দিবেন? এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রতিনিধিত্ব, সেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়েছেন। তাহলে সম্মান ফিরে পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? ওই বিষয় দুইটা, একটা হচ্ছে তাওহীদ আর একটা হচ্ছে তাওহীদের সম্পর্ক। তাওহীদ কিভাবে? আমরা কথা বলি তাওহীদের, কিন্তু কথা হচ্ছে অস্পষ্টভাবে কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই শুধুমাত্র প্রতিনিধি দিবেন যারা স্পষ্টভাবে তাগুতকে অস্বীকার করতে পারে এবং আল্লাহর দাসত্ব করতে পারে, অন্যথায় দিবেন না।
অস্পষ্ট কথা বলে মনের ভেতরে আমি অস্পষ্ট কথা বলবো যে না আমি গণতন্ত্র এই সেই হেন তেন এইভাবে কথা বলে হবে না। ওই তাগুতকে অস্বীকার করি যে কিতাব থেকে অর্থ ব্যবস্থা নেয় না, ওই তাগুতকে অস্বীকার করি যে কিতাব থেকে বিচার ব্যবস্থা নেয় না, ওই তাগুতকে অস্বীকার করতে হবে যে কিতাব থেকে রাষ্ট্র ব্যবস্থা নেয় না। যদি গণতন্ত্রকে, সমাজতন্ত্রকে, সেকুলারিজমকে, নারীবাদকে স্পষ্টভাবে যদি অস্বীকার করতে না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার সেই সম্মান ফিরিয়ে দিবেন না। এটা স্পষ্ট কথা। কথা হচ্ছে আমরা ইনিয়ে বিনিয়ে কথা বলি, ইনিয়ে বিনিয়ে কথা বলে লাভ হবে না। তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিম্মাদারি দিবেন যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কারো আদেশ মানে না। আমরা সেই জাতি যারা শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলের আদেশ মানি। আমরা কাফিরদের দাসত্ব করি না, আমরা আমেরিকার দাসত্ব করি না, ভারতের দাসত্ব করি না। এই স্পষ্টতা আমাদের মধ্যে থাকতে হবে। যদি এই স্পষ্টতা আমাদের মধ্যে না থাকে তাহলে হবে না। ইসলামকে পরিপূর্ণরূপে নিয়ে উঠতে হবে। ইসলাম মানে শুধু আকীদা না, ইসলাম মানে শুধু রাজনীতি না, ইসলাম মানে শুধু সুদ না, ইসলাম মানে শুধু নৈতিকতা না, ইসলাম মানে পুরোটা। আমাকে ইসলামের আকীদা নিয়ে উঠতে হবে, ইসলামের রাজনীতি নিয়ে উঠতে হবে, ইসলামের বিচার ব্যবস্থা নিয়ে উঠতে হবে, ইসলামের নৈতিকতা নিয়ে উঠতে হবে, ইসলামের ইবাদত নিয়ে উঠতে হবে। অতএব যদি চাই যে আমরা উঠব তাহলে পুরোটা ইসলাম নিয়ে উঠতে হবে, পুরো কিতাব নিয়ে উঠতে হবে, অন্যথায় সম্ভব না। মনের ভেতর অস্পষ্টতা রাখবো যে গণতান্ত্রিক সেকুলারিজমের আমি কি করছি, আমার মুসলিম ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করে আমি সেকুলারিজমের প্রতি ভালোবাসা পোষণ করছি, হবে না। তাওহীদের যে সম্পর্কগুলো আছে সেইগুলোকে ভালোবাসতে হবে। আমি সালাফি, আমি হানাফিকে ভালোবাসি, আমি হানাফি, আমি সালাফিকে ভালোবাসি, আমি শাফি, মালিকি, হাম্বলি সবাইকে ভালোবাসি। যে ইসলামের সীমারেখার ভেতরে অবস্থান করে আমি তাকে ভালোবাসি। কখনোই আমি একজন মুসলিমকে ব্যতি রেখে আমি কখনো কাফিরের প্রতি ভালোবাসা দেখাবো না, অসম্ভব। তাহলে আল্লাহ তার জিম্মাদারি দিবেন না। এটা স্পষ্ট রাখতে হবে। আমি আহলে হাদিস, আমি সালাফি, আমি হানাফি, যেই হই না কেন আমি ইসলামের সীমারেখার মধ্যে আছি, অথবা আমি মুসলিমদের ভালোবাসবো, এটা আমার নিজের দায়িত্ব। তাওহীদ যে ভেতরে ধারণ করেছে সে তাওহীদপন্থী সবাইকে ভালোবাসবে। এমনকি কোনো ভাই যারা পরিস্থিতি, আজকে এমন পরিস্থিতি যে কোনো ভাই না বুঝে ইসলাম থেকে বের হয়ে চলে গিয়েছে, কিন্তু তারাও পরকালের আশা করে, তারাও আল্লাহকে ভয় করে, তাদেরকেও আমরা ভালোবাসবো, কারণ আমাদের দাওয়াত তাদেরকে পৌঁছে দিতে হবে। এখন কথা হচ্ছে, সেক্ষেত্রে বক্তব্য আমি শেষ করে দিব যে আমরা তাহলে উঠবো কি করে। দুইটা, একটা হচ্ছে তাওহীদ, একটা হচ্ছে তাওহীদের সম্পর্ক। আমাদেরকে আবারও নতুনভাবে দাওয়াত দিতে হবে। শুধু মাইক্রোফোনে কথা বলে লাভ হবে না। আমি মাইক্রোফোনে কথা বললাম, আমি বিশাল বড় একজন আলেম, সামনে অনেকগুলো লোক বসে আছে, আমি নসিহামূলক কথাবার্তা বললাম, বিরিয়ানি খেলো, সবাই বাসায় চলে গেল, কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না। এইভাবে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। নবীগণ যেভাবে দাওয়াত দিয়েছেন সেইভাবে আমাদেরকে পায়ে হেঁটে হেঁটে যে দাওয়াত দিতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। আমি যার কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছি সে কি আমার সঙ্গে কথা বলার, তার কি আমার সঙ্গে, তাকে সময় দেওয়ার মতো সময় আমার হাতে আছে কি না। আমি শুধু দাওয়াত দিয়ে গেলাম, আমার সঙ্গে দেখা করতে পারে না একজন রিকশাওয়ালা, আমার সঙ্গে দেখা করতে পারে না একজন দোকানদার, হবে না। আমি যেখানে আছি সেখান থেকে আমার দাওয়াত শুরু করব, সেই দাওয়াত আমরা আবার সেই কথাটাই বলা শুরু করব যে আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে গ্রহণ করে নেন। প্রথমেই বলবো না যে ভাই নামাজ পড়েন। যে আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে গ্রহণ করেনি তার নামাজ পড়ে লাভ কি, তার জাকাত দিয়েই বা লাভ কি, হজ করেই বা লাভ কি। যে ব্যক্তি শহীদ মিনার পূজা করে তার মসজিদে প্রবেশ করেই বা লাভ কি। কথা হচ্ছে দাওয়াত স্পষ্ট করতে হবে, ভেতরে তাগুতকে একেবারে বের করে দিতে হবে। ভেতরে তাগুত রেখে কখনো আল্লাহর দাসত্ব করা যায় না। অতএব আমরা আবারও সেই দাওয়াত পৌঁছে দিব যে আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে গ্রহণ করে নেন, আর আল্লাহর রজ্জুকে আমরা শক্ত করে ধরব, অর্থাৎ তাওহীদের সম্পর্কগুলোকে ভালোবাসতে শিখব। তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের জিম্মাদারি দিবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আসসালামু আলাইকুম।